Hello, my dear students. Welcome to another new math class for class 9 and class 10. Students, আমরা অধ্যায় 3 পড়তেছি বীজগাণিতিক রাশি। স্টুডেন্টস, গত ক্লাসে আমরা এতটুকু পর্যন্ত কমপ্লিট করেছি। আজকে আমরা এখান থেকে স্টার্ট করব। তাহলে চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করি। অনুসিদ্ধান্ত 6, ab equal a plus b by 2 whole square minus a minus b by 2 whole square. ওকে স্টুডেন্টস, দেখো এই অনুসিদ্ধান্তটা কিভাবে এসেছে এর প্রমাণটা নিচে দেয়া আছে। প্রমাণ সূত্র 1 ও সূত্র 2 হতে। তাহলে আমরা ফার্স্টে সূত্র 1 এবং সূত্র 2 এখানে লিখে নিলাম। আর এখানে লিখে নেওয়ার ক্ষেত্রে কি আমরা জাস্ট লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড চেঞ্জ করেছি। মানে যদি a ইকুয়াল টু b হয় তাহলে আমরা b ইকুয়াল a লিখতে পারি। সো এই হিসাবে আমরা এটাকে জাস্ট চেঞ্জ করে লিখেছি। ওকে, তো এখন আমরা এটাকে বিয়োগ করব। সূত্র 1 থেকে সূত্র 2 কে আমরা বিয়োগ করব। তো বিয়োগ করার ক্ষেত্রে তোমরা নিয়ম জানো, এখানে এটা প্লাসের, এটা হয়ে যাবে কি মাইনাসের, এটা মাইনাসের, এটা হয়ে যাবে প্লাসের, এটা প্লাসের, এটা হয়ে যাবে মাইনাসের, এটা কি এটা হয়ে যাবে মাইনাসের। তাহলে এখন দেখো বিয়োগ করলে আমরা এখানে এটা প্লাসের, এখানে এটা মাইনাসের, এই দুটো বাদ যাবে। তারপর দেখো এখানে প্লাসের 2ab, নিচেও কি প্লাসের 2ab, তাহলে এখানে কি প্লাসের 4ab হবে। তো আমরা এখানে লিখলাম। আর এখানে প্লাসের বি স্কয়ার, এখানে কি এটা মাইনাসের বি স্কয়ার, সেই দুটো বাদ যাবে। তো এই পাশে শুধু আমরা প্লাস 4ab পাবো। ওকে ওকে, তাহলে চলো এবার এই পাশে দেখি a প্লাস বি হোল স্কয়ার, এটা আমরা এভাবে লিখেছি, লিখে মাইনাস দিয়ে আমরা নিচেরটা লিখবো, কিন্তু দুটো ডিফারেন্স, ওইটা মাইনাস দিয়ে এই পাশে লিখতে হবে। ওকে, তাহলে এভাবে লিখলাম। লিখার পর এখন দেখো এই দিকটাকে আমরা কি করবো, এই পাশে ab এর সাথে 4 গুণ অবস্থায় রয়েছে, তো এটা ওই পাশে নিয়ে কি আমরা ভাগ করে দিব। তো আমরা ওই পাশে নিয়ে রেখে কি ভাগ করে দিয়েছি। দেখো ভাগ করার ক্ষেত্রে একটু ডিফারেন্স তোমরা দেখতে পাচ্ছ, আমি এটাকে তোমাদেরকে বুঝিয়ে দেই। ওকে, দেখো যখন আমরা ab রেখে এটাকে ভাগ করে দিলাম, 4a plus b whole square minus a minus b whole square. ওকে, তাহলে ফার্স্টে আমরা এই লাইনটার পরে আমরা এই লাইনটা লিখবো। ওকে, এই লাইনটা লিখবো। দেখো এখানে একটা সিস্টেম কি, যদি কোথাও এমন থাকে a plus b by 2, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, a by 2 plus b by 2, আমরা এরকম সিস্টেম লিখতে পারি। অথবা যদি এমন থাকে, সাপোজ এখানে যদি মাইনাস c থাকে, তাহলে কি হবে, এখানে মাইনাস দিয়ে আমরা c by 2 এভাবে লিখতে পারি। এরকম থাকলে প্লাস দিয়ে একসাথে থাকলে এগুলোকে আমরা আলাদা করে এইভাবে লিখতে পারি। তোমরা এই বিষয়টা জানো। তো আমরা এখানে ঠিক এই কাজটাই করলাম। দেখো এই 4 দেখো এখানে দুটা পদ, তাই না, উপরে এখানে একটা পদ, এখানে একটা পদ, তো দুটা পদকে আমরা এখানে আলাদা করে লিখেছি। ওকে, তো এখানে তো জাস্ট এক লাইন স্কিপ করা হয়েছে, আমি এই লাইনটা এখানে লিখে দিলাম। তো তোমরা এভাবে সরাসরি লিখে ফেলবে। তো এখন তারপরে কাজ কি দেখো, তারপর এই 4 কে আমরা কি লিখতে পারি, 2 স্কয়ার লিখতে পারি, তাই না। এই 4 কে আমরা 2 স্কয়ার লিখতে পারি। তো লেখার পর দেখো যদি কোথাও এমন থাকে স্কয়ার বাই 4, তারপর এখানে মাইনাস বি স্কয়ার বাই 4, তাহলে এখানে কি হয় দেখো, আমরা স্কয়ার বাই 4 কে কি লিখতে পারি, 2 স্কয়ার, তাই না, মাইনাস এখানে বি স্কয়ার বাই 2 স্কয়ার লিখতে পারি। এখানে কিউব হলে কোনো সমস্যা নাই, সেম। সো যেহেতু দেখো এখানে দুইটায় উপরে পাওয়ার কি সেম, তাই না, এরকম দুইটা পাওয়ার সেম থাকলে আমরা a বাই 2 দিয়ে একসাথে স্কয়ার দিয়ে দিলে হয়, মাইনাস এটার ক্ষেত্রেও সেম, b বাই 2 স্কয়ার দিতে পারি। অথবা যদি এমন হয়, সাপোজ এখানে b টু দা পাওয়ার 4, নিচে তোমার 4 টু দা পাওয়ার 4 রয়েছে, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, b বাই 4 দিয়ে আমরা এখানে 4 দিয়ে দিলেই হয়ে যাবে। সো এখানে আমরা মূলত এমনটাই করেছি, এখানে এই 4 কে আমরা 2 স্কয়ার ভাবে লিখেছি। লিখার পর যেহেতু এটার উপর স্কয়ার রয়েছে এবং এখানে একটা 2 এর উপর স্কয়ার হয়, তো কি টোটালটার উপর আমরা একসাথে স্কয়ার দিয়ে দিচ্ছি। সো আমরা এটাই করেছি এখানে। তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে এটা অ্যাপ্লাই করেছি এখানে, আমরা এই সিস্টেমটা আমরা এখানে অ্যাপ্লাই করেছি, যে এখানটা উপরটাকে তোমরা জাস্ট এটাকে ধরতে পারো, টোটালটাকে বি ধরতে পারো, তাহলে কি এই যে এটার সাথে মিলবে, তাই না। সো তাহলে দেখতে পেলে ab ইকুয়াল কি হলো, a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। তো তোমরা বুঝতেই পারলে এই অনুসিদ্ধান্ত 6 এর প্রমাণটা কেমন করে হয়েছে। ওকে, আচ্ছা যদি এই সূত্র প্রমাণগুলো তোমাদের এক্সামে তোমাদেরকে করতে দিবে না যে সূত্রটা প্রমাণ করে দেখাও, জাস্ট সূত্রগুলো মানে সূত্র অনুসিদ্ধান্তগুলো কিভাবে এসেছে, যেহেতু এগুলা দিয়ে আমরা ম্যাথগুলো সলভ করব, জাস্ট তোমরা জানার জন্য, বোঝার জন্য আমি তোমাদেরকে বোঝাচ্ছি। তাছাড়া এখানে বোঝাতে গিয়ে যে সিস্টেমগুলো মানে কিভাবে গুণ বা কিভাবে হয়, মানে কিভাবে এই পাওয়ারটা উপরে চলে যায়,
তো এই বিষয়গুলো কিন্তু তোমাদের আবার ম্যাথের মধ্যে কাজে লাগবে, তাই না? তো হিসাবে ভিডিওগুলো দেখতে পারো, মানে এই ভিডিওটা দেখতে পারো, এটা ইম্পর্টেন্ট। ওকে, তারপর দেখো এই সূত্রটাকে এখানে জাস্ট কথায় লিখেছি সূত্রটাকে। অনুসিদ্ধান্ত 6 প্রয়োগ করে যে কোনো দুটি রাশির গুণফলকে, দেখো এই যে এখানে দুটা রাশির গুণফলকে ওই রাশির সমষ্টির অর্ধেকের বর্গ হতে, এই যে দেখো এই দুটা রাশি নিচে আমরা, তাই না? এই দুটা রাশির সমষ্টির অর্ধেকের বর্গ হতে ওই রাশির অন্তরের অর্ধেকের বর্গের, এই যে রাশি দুটির অন্তরের অর্ধেকের বর্গের অন্তররূপে প্রকাশ করা যায়। যে অন্তর মানে কি, বিয়োগ, তাই না? এই যে অন্তররূপে এখানে প্রকাশ করেছি। আই হোপ এই জায়গার মন্তব্য এখানে মানে কথায় যে লিখছে এটা কি লেখা হয়েছে মূলত তোমরা বুঝতে পেরেছো। জাস্ট এটাকে কি কথায় লিখে দিয়েছি। ওকে, এখন দেখবো আমরা সূত্র 3, a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল a প্লাস বি ইন্টু a মাইনাস বি। সেটা কিভাবে হয়েছে, জাস্ট এটাকে গুণ করে দাও, গুণ করে দিলে দেখবে তোমরা কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার পাবে। তো দেখো আমি গুণটা করে দেখাই, a প্লাস বি টু a মাইনাস বি। তাহলে এখানে a দিয়ে গুণ করো, a দিয়ে গুণ করলে কি হয়, a স্কয়ার, মানে ফার্স্টে এটা এটার সাথে গুণ হবে, তারপর এটা দিয়ে কি আমরা এই b কে গুণ করব। তাহলে গুণ করলাম, এখন এখানে চিহ্ন কি হবে, a এর সামনে প্লাস আর b এর সামনে মাইনাস, তো প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস হবে। সো মাইনাস ab। তারপর এখন a দিয়ে কাজ শেষ, এখন আমরা কি b দিয়ে গুণ করব, তো b দিয়ে a কে গুণ করব, এটা সামনে প্লাস এটা সামনে প্লাস, তো এখানে প্লাস চিহ্ন হবে। তো b আর a গুণ করলে কি হয়, b আর a গুণ করলে হবে b a, তাই না? তাহলে আমরা সাজিয়ে লিখি, b না লিখে আমরা এটাকে ab লিখবো, সাজিয়ে লিখতেছি। তারপরে b দিয়ে আমরা আবার কাকে গুণ করব, b কে গুণ করব, চিহ্ন কি হবে দেখো, b এর সামনে প্লাস a এর সামনে মাইনাস, তো প্লাসে মাইনাসে মাইনাস হবে, আর b দিয়ে গুণ করলে b স্কয়ার হয়। তো লিখেছি আমরা। লেখার পর এখন দেখো এখান থেকে কাটাকাটি করা যায়, তাই না? এখানে প্লাসের ab, এখানে মাইনাসের ab, দুটো কাটাকাটি কাটাকাটি গিয়ে কি থাকে, a স্কয়ার মাইনাস b স্কয়ার। দেখতেই পেলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। সো যেহেতু বাম পক্ষ ডান পক্ষ সমান, সো আমরা কি a স্কয়ার মাইনাস b স্কয়ার কে আমরা এভাবে লিখতে পারি। ওকে, a প্লাস b ইনটু a মাইনাস b। আই হোপ বুঝতে পেরেছো এটা কিভাবে হয়েছে। দেখো এটাকে এখানে কথায় লেখা হয়েছে, অর্থাৎ রাশির বর্গের বিয়োগফল, এই যে রাশির বর্গের বিয়োগফল কি হয়, রাশি দুটির যোগফল ইনটু রাশি দুটির বিয়োগফল। এই যে রাশি দুটির যোগফল এখানে ইনটু এই রাশি দুটির বিয়োগফল। ওকে, এবার দেখো সূত্র 4। ওকে স্টুডেন্টস, সূত্র 4 এর প্রমাণটা হচ্ছে জাস্ট এই দুটাকে গুণ করে দিলে কি আমরা এই পাশটা পাবো। ওকে, আমি তোমাদেরকে গুণটা করে দেখাই, x প্লাস a আর হচ্ছে x প্লাস b। আর এখানে x দিয়ে দুটাকে গুণ করো, গুণ করলে কি হয়, x স্কয়ার চিহ্ন হবে প্লাস x b। তারপর এখন a দিয়ে গুণ করব, তো চিহ্ন এখানে প্লাস এখানে প্লাস, এখানে প্লাস হবে ax আর কি হবে প্লাস ab। লেখার পর এখন আমরা কি করতে পারি, এক্স স্কয়ার যেমন আছে তেমন রাখলাম, রেখে প্লাস দিয়ে আমরা এই দুটা থেকে এক্স কমন নিতে পারি, তাই না? এটাকে তাহলে এক্স কমন নেওয়ার পর কি হবে, বি প্লাস এ হবে, তাই না? প্লাস এ বি। এখানে এটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি চাইলে, এক্স স্কয়ার প্লাস এই দুটার মধ্যে থেকে আমরা এটাকে আগে লিখলাম, আগে লেখার ক্ষেত্রে বি প্লাস এ আছে, আমরা এটাকে এ প্লাস বি দিব সাপোজ, আর এক্সটা এখানে প্রথমে ছিল, এটাকে লাস্টে লিখেছি আমরা প্লাস এ বি, জাস্ট একটু সাজিয়ে লিখেছি। দেখো লেখার পর আমরা কোনটা পেলাম, এটা পেলাম, তাই না? স্কয়ার প্লাস ab ইন্টু এক্স প্লাস ab। তো তোমরা বুঝতেই পারলে এটা কিভাবে হয়েছে, এক্স প্লাস a ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল এক্স স্কয়ার প্লাস a প্লাস বি ব্র্যাকেট এক্স প্লাস ab। তো এটা দেখো এখন এটাকে কথায় লেখা হয়েছে, এক্স প্লাস a ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল এক্স স্কয়ার প্লাস a ও b এর বীজগাণিতিক যোগফল ইন্টু এক্স প্লাস a ও b এর গুণফল। আই হোপ তোমরা সূত্র 4 বুঝতে পেরেছো। ওকে, একটু আশা করি তোমরা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো। ওকে স্টুডেন্টস, তারপর দেখো বর্গসূত্রের সম্প্রসারণ। বর্গসূত্র হচ্ছে যে প্রথম সূত্র 1 ও সূত্র 2, এগুলো হচ্ছে মূলত বর্গসূত্র, তো এগুলোর এখন সম্প্রসারণ আমরা দেখব। a প্লাস বি প্লাস সি রাশিটিতে 3টি পদ আছে, এখানে পদ কয়টা, একটা দুইটা তিনটা। পদ কিভাবে আমরা বুঝবো, এই প্লাস মাইনাস দিয়ে বীজগাণিতিক রাশি যে আলাদা থাকে, এই এগুলো হচ্ছে পদ। দেখো এখানে যদি এমন হয় a প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস স্কয়ার 9 a স্কয়ার দিলাম আমি, তাহলে এখানে পদ কয়টা দেখো, এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। তাহলে আরো পদ অ্যাড করতে পারি, সাপোজ বি মাইনাস, এখানে আমি কি দিলাম, এখানে তোমার বি স্কয়ার দিলাম, বি স্কয়ার মাইনাস এরকম। তাহলে এখানে পদ কয়টা হবে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এখানে ছয়টা পদ, তাই না? কিভাবে বলবো যে প্লাস মাইনাস দিয়ে মূলত পদগুলো আলাদা থাকে,
এগুলা ক্লাস 7 এ তোমরা পড়েছো। ওকে, তো এখানে তিনটা পদ আছে তাই না? একে a প্লাস বি এবং সি এই দুটি পদের সমষ্টি রূপে বিবেচনা করা যায়। এখানে মূলত আমরা কি করব, দেখো এই দুটা মিলে আমরা জাস্ট একটা ধরবো, আর এখানে এটাকে একটা, এটাকে আমরা এই হিসাবে চিন্তা করব, এটাকে চিন্তা করবো বি হিসাবে, এভাবে চিন্তা করতে পারি। ওকে, দেখো সমষ্টি রূপে আমরা বিবেচনা করব। অতএব সূত্র 1 প্রয়োগ করে রাশিটির বর্গ করে পাই, তারপর আমরা এটাকে যে সূত্র 1 অ্যাপ্লাই করবো এটার উপর। দেখো এখানে নিচে কাজটা করা আছে, দেখো এখানে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার দিলাম, দেওয়ার পর আমরা এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই দুটাকে একটা আগে ধরে নিয়েছি, যে এখানে প্লাস সি এখানে ধরে নিয়েছি। সো এটা হবে আমাদের এখন বি, এটা হবে আমাদের এ। তাহলে এখন a প্লাস বি হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করো। a প্লাস বি হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার যে আমরা লিখলাম, যেহেতু এটাকে আমরা a ধরেছি, a স্কয়ার প্লাস 2ab, যেহেতু এটা এখন a, মানে a প্লাস বি কে আমরা a ধরেছি, সো এটা হচ্ছে a, আর b কে তো b হবে c, 2ab প্লাস b স্কয়ার, এখানে b কত, এখানে b হচ্ছে c, তাহলে এখানে c স্কয়ার। আই হোপ এটা এদিকটা কিভাবে লিখেছি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তারপর দেখো এখন এখন এখানে পদ আছে কটা, টোটাল তিনটা পদ হয়েছে তাই না? এখানে একটা পদ হয়েছে, এখানে আরেকটা পদ, এখানে একটা পদ, ওকে এখানে সি সহ। তাহলে এখানে এই যে তিনটা পদ, এই তিনটা পদকে এখন আমরা আলাদা আলাদা করে কাজ করবো। ওকে, ওকে দেখো এই প্রথম পদটা কি, এটা কিন্তু আবার আবার সূত্র এক হয়েছে এর মধ্যে তাই না, a প্লাস বি হোল স্কয়ার হয়ে গিয়েছে। তাহলে এটাকে আমরা ভেঙে লিখতে পারি, এটা কি হবে, a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার, এটাকে লিখেছি। তাহলে আমাদের প্রথম পদের কাজ শেষ, এখন আমরা দ্বিতীয় পদ নিয়ে কাজ করবো। তো দ্বিতীয় পদ নিয়ে কাজ করার সময় এখন এটা কি গুণের কাজ করতে হবে আমাদের তাই না? তো গুণের কাজটা কিভাবে হবে দেখো, আমি দেখাই। 2 ইন্টু a প্লাস বি বাই সি, দেখো আমি তোমাদেরকে একদম ভেঙে ভেঙে ডিটেলসে বোঝাচ্ছি, এগুলো কিন্তু না বোঝালে হতো, তোমরা 780 পড়ে এসেছো, তারপরও যাদের মানে দুর্বলতা রয়েছে, বেসিক ক্লিয়ার না, তাদের জন্য আমি এত ভেঙে ভেঙে বিস্তারিত ভাবে বোঝাচ্ছি। ওকে, তাহলে এখানে 2 আর সি কে ফার্স্টে করে নেই, যদি এটা এক লাইনে করা যায়, তারপরে আমি ভেঙে ভেঙে করতেছি। ওকে, তাহলে 2c, তাহলে 2c এখন দুটার সাথে গুণ হবে, তাহলে 2ca তাই না, 2ca হবে প্লাস 2cb, এটাকে একটু গুছিয়ে লিখো, 2ac প্লাস 2bc। এখন সরাসরি তোমরা এই লাইন থেকে, এই লাইনটা থেকে এই 3 নাম্বার লাইনটা লিখতে পারো, জাস্ট আমি তোমাদের একটু ভেঙে বোঝালাম যে কিভাবে হয়েছে। এটাকে এটার সাথে গুণ, তারপর কি এটাকে আবার এটার সাথে গুণ, এভাবে গুণগুলা হয়। ওকে, তাহলে দেখো গুণ করার পর কি আমরা এই দুটো পেয়েছি তাই না, এই যে 2ac আর 2bc, এখানে এই দুটাই লেখা হয়েছে। আর এই পাশে যে সি স্কয়ার রয়েছে, এটা যা আছে এখানে তাই রয়ে গিয়েছে। ওকে, তারপর দেখো আমরা কি করব, এই স্কয়ার গুলো যেগুলো রয়েছে সবগুলোকে একসাথে নিয়ে আসবো। দেখো এখানে স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার তিনটাকে আমরা একসাথে লিখেছি। ওকে, লেখার পর এই যেগুলো এ বি বি সি এইগুলো রয়েছে, এগুলোকে একসাথে লিখবো। তাহলে এখানে এই 2ab লিখলাম আমরা ফার্স্টে, তারপর হচ্ছে 2bc, তারপর 2ac, তো আমরা সাজিয়ে লিখেছি। ওকে, তো এটাই হচ্ছে আমাদের কি a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার কে আমরা কি বর্গসূত্র অ্যাপ্লাই করলে আমরা কি এট লাস্ট এটা পাবো, এটা আমরা পাই। তো এটা কিভাবে পেয়েছি আমি তোমাদেরকে ডিটেলসে বুঝিয়ে দিয়েছি, আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তো এটা কি, এটা হবে আমাদের এখন সূত্র 5। দেখো a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। আই হোপ তোমাদের বিষয়টা একদম ক্লিয়ার হয়েছে। এটা মনে রাখার সবচেয়ে অনেক সহজ, এই সূত্রটা মনে রাখতে কিন্তু অনেক সহজ তাই না? এই তিনটা আছে না, তিনটার উপর জাস্ট পাওয়ার দিয়ে দিবা, তারপর প্লাস এ বি বি সি 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 এ, এটা কিভাবে দেখো, এটা ত্রিভুজ হিসেবে মনে রাখতে পারছো। আমাদের ত্রিভুজের যদি এখানে এ হয়, বি হয়, এখানে সি হয়, ফার্স্টে এ বি, এই যে এ আর বি, তারপর বি সি, বি সি, তারপর কি সি এ, সি এ, অথবা সি এ কে তোমরা এসিও লিখতে পারো, সমস্যা নাই। সেইভাবে ত্রিভুজের মাধ্যমে তোমরা চাইলে এটা মনে রাখতে পারো। তো এই সূত্রটা কিন্তু মনে রাখা সবচেয়ে ইজি। তিনটার উপর জাস্ট স্কোয়ার করে দিবে, দেওয়ার পর এগুলা কি 2ab 2bc 2ca অথবা ac, যেভাবে এটা এটা ফার্স্টে, তারপরে এটা আর এটা, তারপরে এটা আর এটা, এটা জাস্ট সিরিয়ালি ভাবে ঘুরালেই হবে। ওকে, তাহলে সূত্র 5 তো হয়ে গেল। এখন দেখো অনুসিদ্ধান্ত 7, এখানে অনুসিদ্ধান্ত 7 আর অনুসিদ্ধান্ত 8 কিন্তু এই সূত্র 5 এর উপর ভিত্তি করেই মানে মেক করা হয়েছে। তো দেখো এটা জাস্ট পক্ষান্তর করেছে, পক্ষান্তর চিন্তা করতে পারো যে এটা যেমন আছে তেমন রয়ে গেছে, তারপর এগুলাকে আমরা কি অপর পাশে পাঠিয়ে দিয়েছি। তো সবগুলো এখানে প্লাসের রয়েছে, ওগুলা কি মাইনাসের হয়ে যাবে তাই না? সবগুলো যেহেতু প্লাসের মাইনাস হয়ে গিয়েছে, মাইনাস হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে 2 কমন নিব, 2 কমন নিয়ে নিলে এ বি বি সি আর এসি। সো এদিকটাকে কি আমরা এক পাশে লিখেছি, এই যে যেমন আমি বললাম এ ইকুয়াল টু বি হলে আমরা বি ইকুয়াল টু লিখতে পারি। সো এরকমটাই হয়েছে এখানে, জাস্ট এতটুকু। আই হোপ তোমরা এতটুকু বুঝতে পেরেছো, আমার মনে হয় এটা আর ভেঙে বোঝাতে হবে। ওকে, তারপর দেখো
এটা হচ্ছে, সো এটা এখানে এই দিকটা যেমন আছে তেমন আমরা রেখে দিয়েছি, যেহেতু অনুসিদ্ধান্ত 8 এর ক্ষেত্রে আমি বোঝাচ্ছি। 8 এর ক্ষেত্রে এই দিকটা ফার্স্ট আমরা রেখে দিয়েছি যেমন আছে যেমন। এই পাশে এগুলাকে আমরা অপর পাশে এই পাশে নিয়ে আসবো, তাই না? তো নিয়ে আসলে দেখো, যদি আমরা এটাকে উল্টা করে লিখেছি, এটা আমি তোমাদেরকে করে দেখাই। a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ce। ওকে, তাহলে এখন এখন জাস্ট নর্মালি এটাকে উল্টা করে লিখো। এই পাশেরটাকে ওই পাশে আর এই পাশেরটাকে আমরা এই পাশে লিখবো। ওকে, ওকে, জাস্ট আমরা লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড এক্সচেঞ্জ করেছি, মানে উল্টা করে লিখেছি। ওকে, এখন আমরা কি করব দেখো, এই পাশটাকে রেখে রেখে দিব। ওকে, মানে এই তিনটাকে রেখে দিব এই পাশে। 2ab প্লাস 2bc প্লাস 2ca। এবার ওই পাশে কি ছিল, a প্লাস বি প্লাস সি স্কোয়ার। আর এখানে এই যে তিনটা, এই তিনটাকে আমরা ওই পাশে কি পাঠিয়ে দেবো, সবগুলো প্লাসের আছে, সবগুলো এখন মাইনাসের হয়ে যাবে। মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো এখন জাস্ট এই তিনটা থেকে আমরা মাইনাস কমন নিব। এটা যেমন আছে তেমন রাখলাম, এ প্লাস বি প্লাস সি স্কোয়ার, মাইনাস কমন নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হবে। আর এগুলা থেকে আমরা 2 কমন নিতে পারি, 2 কমন নিলে এ বি প্লাস বিসি প্লাস সি। তো দেখো, এটা কি, এটা হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত 8। আই হোপ এটা কিভাবে হয়েছে তোমরা বুঝতে পেরেছো। ওকে, এখন এখানে দেখো, সূত্র 5 প্রয়োগ করে পাই, এখানে এই সূত্র 5টাকে আমরা এখানে অ্যাপ্লাই করব। a প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার। তো এটাতে যদি সূত্র 5 অ্যাপ্লাই করতে হয় তাহলে আমাদের কি করতে হবে দেখো, সূত্র 5 এর কি প্রত্যেকটা পদের আগে প্লাস রয়েছে, তাই না? প্রথম পদের সামনেও কিন্তু প্লাস, দ্বিতীয় পদের সামনেও প্লাস, তৃতীয় পদের সামনেও প্লাস। অ্যাপ্লাই করতে হলে এই সবগুলো পদের সামনে আমাদেরকে কি প্লাস দিতে হবে। দেখো আমরা কিভাবে প্লাস দিলাম, প্রথম দুটো তো ঠিকই আছে, যেহেতু সি এর সামনে মাইনাস, আমরা এখানে একটা প্লাস দিয়ে ব্র্যাকেটের মধ্যে মাইনাস সি, টোটালটাকে মিলিয়ে কি, টোটালটাকে আমরা জাস্ট সি ধরলাম। ওকে, এই টোটালটাকে, তাহলে এটা কি হলো, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, আর এখানে সি হচ্ছে মাইনাস সি। ওকে, তাহলে তারপর এখন সূত্রটা লিখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। সি যেহেতু মাইনাস সি, সেটা মাইনাস সি স্কোয়ার দিলাম। 2ab প্লাস 2bc, সি হচ্ছে মাইনাস সি লিখলাম, প্লাস 2ac, তো সি এখানে আমরা লিখেছি। ওকে, তারপর ক্যালকুলেশন করো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এখানে সি স্কোয়ার হবে, তাই না? কারণ এই মাইনাসের উপর স্কোয়ার থাকলে এটা প্লাস হয়ে যায়, সো প্লাস সি স্কোয়ার। 2ab যেমন আছে তেমন প্লাস 2bc, দেখো এখানে এই প্লাস এই মাইনাসে মিলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। কারণ প্লাস আর মাইনাস গুণ করলে কত হয়, প্লাসে মাইনাসে মাইনাস, এগুলো তোমরা জানো তাই না? যখন মাইনাস আর মাইনাস গুণ করলে হয় প্লাস, তারপর হচ্ছে কি প্লাস আর মাইনাসে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস আর প্লাসে যদি আমরা গুণ করি তাহলে মাইনাস, আর প্লাসে প্লাসে গুণ করলে প্লাসে প্লাসে গুণ করলে প্লাস। তো এগুলো তোমরা জানো তাই না, ক্লাস 7 8 এগুলো তোমরা দেখেছো। ওকে, সো এটার ক্ষেত্রে সেম, এখানে প্লাসে মাইনাসে মাইনাস এসি। ওকে, তাহলে বুঝতে পারলে এটা কিভাবে হয়েছে। ওকে, তারপর এখন আমরা খ নাম্বারটা দেখবো। খ নাম্বারে দেখো, খ নাম্বারও সেম, এ মাইনাস বি প্লাস সি। এখানে তখন কি এটার মধ্যে সি এর সামনে মাইনাস চলে যায় না, এখন বি এর সামনে মাইনাস। তো আমরা এই টোটালটাকে কি প্লাস দিয়ে টোটালটাকে ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিচ্ছি। ওকে, তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার হয়েছে। সূত্র আমরা লিখেছি স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তো বি যেহেতু মাইনাস বি এখানে লিখেছি, এখানে দেখো আমরা এভাবে লিখেছি। এরপর এট লাস্ট ক্যালকুলেশন করলে আমাদের এটা হবে। ওকে, আই হোপ কিভাবে এটা হয়েছে তোমরা বুঝতে পেরেছো। তো তারপর গ নাম্বার দেখো, গড় ক্ষেত্রে এখন কি, এখন দুটার সামনে মাইনাস, বি এর সামনে রয়েছে সি এর সামনে রয়েছে, সো এগুলোকে আমরা ব্র্যাকেট দিয়ে ধরে নিয়েছি এভাবে, প্লাস চিহ্ন দিয়ে ওই বি আর সি কে মাইনাসও বানিয়েছি। তো এখন আমরা সূত্র অ্যাপ্লাই করব। দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সো এগুলো যেহেতু ব্র্যাকেট সহ মাইনাস সহ রয়েছে ব্র্যাকেটের ভিতর, এগুলো সহ আমরা এভাবে লিখেছি। তারপর 2ab লিখেছি, 2bc, দেখো বি আর সি হচ্ছে কি মাইনাস বি মাইনাস সি, 2ac এভাবে লিখেছি। লেখার পর এখন এখন ক্যালকুলেশন করো, এ স্কোয়ার মাইনাস বি কে স্কোয়ার করলে কি প্লাস বি স্কোয়ার হবে, যেহেতু মাইনাস কে স্কোয়ার করলে প্লাস হয়ে যায়। তারপর প্লাস এটাকে কি স্কোয়ার করলে কি হবে, এটা সি স্কোয়ার হবে, তাই না? তো প্লাস সি স্কোয়ার আর এখানে প্লাস মিলে কি প্লাসে প্লাসে প্লাস সি স্কোয়ার হয়েছে। তারপর এখানে প্লাস আর এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 2ab, এখানে প্লাসে, দেখো এখানে প্লাসে মাইনাসে মাইনাস, তারপর এখানে আবার আরেকটা মাইনাস, তাই না? তো প্লাসে মাইনাসে মাইনাস, আবার মাইনাস আর মাইনাসে করলে হয় প্লাস, তো টোটালটা কি হবে, প্লাস 2bc হবে। তো
স্টুডেন্টস আই হোপ এদিকটা কিভাবে হয়েছে তোমরা বুঝতে পেরেছো। ওকে, তো প্লাস 2bc, যেহেতু এখানে এইভাবে দেখো প্লাস মাইনাস ইন্টু মাইনাস, তো এই দুইটা মিলে কি হয়, প্লাসে মাইনাসে মাইনাস হয়, আবার ইন্টু এখানে মাইনাস রয়েছে, তো মাইনাসে মাইনাসে আবার প্লাস হয়ে যাবে। তো মূলত এইভাবে এটা হয়েছে -2bc। ওকে, তারপর লাস্টেরটা দেখো, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে কি হয় -2ac, তাই না, 2ac হয়। এদিকটা আমরা এখানে লিখেছি। তো বুঝতে পেরেছো এই দিকটা কিভাবে হয়েছে। ওকে, জাস্ট এগুলোকে কি আমরা এই মাইনাসটা সহ আমরা এখানে ধরে নিয়েছি। ওকে স্টুডেন্টস, দেখো আমরা এখানে টোটাল কয়টা সূত্র শিখলাম, পাঁচটা। অনুসিদ্ধান্ত কয়টা দেখেছি, টোটাল 8টা দেখেছি, তাই না। আচ্ছা চলো সবগুলোকে আমি একসাথে দেখি এক পেজের মধ্যে। দেখো এখানে আমার সূত্র আমাদের 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা, অনুসিদ্ধান্ত 8টা। ওকে, 8টা এখানে দেয়া আছে। তো তোমরা এগুলা খুব ভালোভাবে শিখে নিও, এগুলো না শিখলে কিন্তু তোমরা বীজগণিতের ম্যাথ ভালোভাবে সলভ করতে পারবে না, মানে সলভই করতে পারবে না। তো এগুলো ভালোভাবে শিখে নাও, প্রয়োজনে ভিডিওটা পজ করে এগুলো তোমরা 2 মিনিট দেখে নাও। তো সবগুলা সূত্র অনুসিদ্ধান্ত আমি এখানে লিখে রেখেছি। টোটাল কটা হয়েছে অনুসিদ্ধান্ত সূত্র মিলে, টোটাল 13টা হয়েছে। এই 13টা তোমরা ভালোভাবে শিখে নিও। ওকে স্টুডেন্টস, তারপর দেখো এখানে কি আমাদের উদাহরণের ম্যাথ শুরু হয়েছে তারপর, তাই না। তারপর কিছু কাজ রয়েছে। তো আমি তোমাদেরকে এই উদাহরণের ম্যাথ ও কাজ দেখো এখানে রয়েছে, এখানে কিছু কাজ রয়েছে আর কি এখানে উদাহরণ রয়েছে। আর এগুলোর পরে কি টোটাল উদাহরণের ম্যাথ রয়েছে 11টা, আর কাজ রয়েছে কি 2টা বক্স রয়েছে কাজের, এখানে একটা আর প্রথমে আরেকটা ছিল। তো তারপরে দেখো এখানে আমাদের অনুশীলনী শুরু হয়েছে। তো আমি মূলত তোমাদের অনুশীলনীর সবগুলো ম্যাথ সলভ করার পর, মানে 15 পর্যন্ত অনুশীলনীর সকল ম্যাথ সলভ করার পর তারপর উদাহরণের ম্যাথ এবং যে কাজগুলো দেওয়া আছে এই কাজগুলো সলভ করে দিব। যদিও অনুশীলনীর সবগুলো ম্যাথ সলভ করার পরে তোমাদেরকে উদাহরণের ম্যাথ আর কাজগুলো সলভ না করে দিলে হবে, তোমরা নিজেরাই পারবে। তারপর আমি তোমাদেরকে একটা ক্লাসের মধ্যে ওগুলা বুঝিয়ে দেবো। তাহলে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। তোমরা যারা এখন আমার ফেসবুক পেজে ফলো দাওনি, ফলো দিয়ে ফেলো, এবং ইউটিউব চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করোনি এখনই করে ফেলো। পাশাপাশি তোমরা চাইলে আমার ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো। এই পাশে আমার পেইড কোর্সের ডিটেলস দেওয়া আছে, তোমরা দেখে নাও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।